এটা হলো আগারোর একটা এগ বয়লার, যেটা আমি অনলাইনে অর্ডার করেছি। আর এটা কিন্তু একটা ভীষণ কাজে। প্রথমেই দেখো এটার মধ্যে রয়েছে একটা হিটার, যেটা এর মধ্যে জলটাকে গরম করবে, এবং এর বডিটা হলো স্টেনলেস স্টিল। আর সামনে থেকে দেওয়া রয়েছে একটা বাটন, যেটা অন এবং অফ করে। এটার মধ্যে আমি ডিম সিদ্ধ করতে পারি, একসঙ্গে 8টা ডিম কিন্তু এটার মধ্যে সিদ্ধ হবে। আর এটার মধ্যে ডিম পোচ, অমলেট, আরও অনেক জিনিস করা যায়। এরপরে এটা হলো একটা মেজারমেন্ট কাপ, যেটার সাহায্যে আমি জল মেপে এটার মধ্যে দিতে পারি। এবং এর পিছনে রয়েছে একটা ছোট্ট পিন। ডিম বয়েল করার আগে সেটাকে হালকা করে একটা ফুটো করে নিতে হবে এটার সাহায্যে, যাতে না ডিমগুলো ফেটে যায়। আর এই যে ঢাকাটা রয়েছে, যেটা প্লাস্টিক এবং খুব ভালো কোয়ালিটির প্লাস্টিক। এটা প্লাস্টিকের জন্য আমরা বাইরে থেকে দেখতেও পাই যে রান্নাগুলোর ভিতরে ঠিকঠাক হচ্ছে কিনা। তো চলো প্রথমে তোমাদেরকে করে দেখাবো ডিম হাফ বয়েল। তো যেহেতু আরও হাফ বয়েল ডিম খেতে খুব পছন্দ করে, সেই জন্য আমি এখানে হাফ বয়েল ডিমই প্রথমে করে দেখাচ্ছি। হাফ বয়েল ডিমের জন্য 35 ml মতো জল নিতে হবে, যেটা আমি নিয়ে নিয়েছি এর মধ্যে। এরপরে ডিম বয়েল করার ট্রেটা এখানে বসিয়ে দিলাম। ডিমগুলোকে এবার এই মেজারমেন্ট কাপের পিছনে যে পিনটা রাখা আছে ওটার সাহায্যে হালকা করে একটা করে ফুটো করে নেবো, যাতে ডিমটা ফেটে না যায়। দেখো এখানে আমি দুটো ডিমের ওপরে ফুটো করে নিয়েছি। এবারে এর ঢাকনাটা দিয়ে দেবো এবং তারপরে অন অফ বাটনটা দিয়ে দেবো। যতক্ষণে ডিমটা সিদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু সুইচটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। দেখো সুইচটা আমার বন্ধ হয়ে গেছে, তার মানে কিন্তু ডিম আমার সিদ্ধ হয়ে গেছে। চলো এবার খুলে দেখা যাক। ডিমটা কিন্তু ভীষণ সুন্দরভাবেই ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। আর এই দেখো প্রপার হাফ বয়েল ডিম কিন্তু আমার রেডি। এবারে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই ডিম পোচ। আমি কিন্তু ডিমটাকে হার্ড পোচ করবো, ওই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 120 ml জল। তারপরে প্রথমে এই বয়েল ট্রেটা বসিয়ে দিলাম, তারপরে এই পোচ ট্রেটা দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু তেল। তারপরে ডিমগুলো ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে ছড়িয়ে দেবো ওপর থেকে একটু সামান্য নুন। দেখো অটোমেটিক পাওয়ার বাটনটা বন্ধও হয়ে গেছে, আর এদিকে আমার ডিম পোচও রেডি। চলো তুলে দেখি এটা কেমন হলো। দেখো কত সুন্দরভাবে কিন্তু এই পোচটা আমি তুলে নিতে পারছি একটা চামচের মাধ্যমে। আর কত সুন্দর আমার পোচটা বানানো হয়ে গেল। আর সব কিছু এরকমভাবে সাজিয়ে দেওয়ার পরে এটাকে এর ঢাকাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর তারপরে দিয়ে দেবো সুইচটা। ব্যাস হয়ে গেল আমার কাজ। এবার এটা এর মতো সিদ্ধ হোক। দেখো দেখতে দেখতে বেশ সুন্দর কিন্তু ভিতরটা স্টিম ভর্তি হয়ে গেছে, তার মানে আমার এটা অনেকটাই সিদ্ধ মনে হয় হয়ে গেছে। তো চলো এবারে এটাকে একটু খুলে দেখি। বাহ, দেখে তো মনে হচ্ছে সবজিগুলো বেশ সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবারে তোমাদেরকে দেখিয়ে দিই যে সবজিগুলো ঠিক কতটা সিদ্ধ হয়েছে। প্রথমে চিকেনটা নিলাম, কিন্তু এটা এতটাই গরম যে আমি হাতে ধরতেই পারছি না। দেখছো কি সুন্দর প্রত্যেকটা চিকেন থেকে সব খুলে খুলে আসছে। শুধু চিকেনই নয়, প্রত্যেকটা সবজিও কিন্তু ভীষণ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে।